আমরা গতকালকে লক্ষ্য করেছি আনসার বাহিনীর নাম করে কিছু সন্ত্রাসী সদস্য, আমরা বিশ্বাস করি ওখানে যারা ছিল তারা আনসার বাহিনীর সদস্য নয়, তারা হচ্ছে আনসার লীগের সদস্য, যারা তাদের সময়ে জনগণকে সেবা না দিয়ে ওই লীগকে সেবা দিয়ে এসেছে, যারা যোগ্যতার ভিত্তিতে সে স্থানটিতে না এসে লীগের তোষামত করে পা চেটে ওইখানে এসেছিল। তারা গতকালকে সকালে যখন ওখানে আসে, আমাদের ছাত্র প্রতিনিধি যারা দুইজন অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছে, তারা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদের সাথে ওই বিষয়ে কথা বলছিল, তাদের একাধিক আলোচনা হয়েছে। এরপরে আমি এবং হাসনাত আব্দুল্লাহ আমাদের স্বাস্থ্য এবং আমাদের যারা আহত ও শহীদ ভাইরা রয়েছেন তাদের বিষয়ে কথা বলতে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার কাছে যাই, এবং আমরা যখন বাইরে ওই কিছু আনসার সদস্যদেরকে দেখি, আমরা তখন তাদের বিষয়েও কথা বলতে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যাই। অর্থাৎ ছাত্র জনতা যে কোনো সময় বাংলাদেশের নাগরিকের যে কোনো দাবির জন্য সেটি শুনতে প্রস্তুত এবং সেটি আলোচনা করতে প্রস্তুত। কিন্তু আমরা যখন তাদের একটি টিম সচিবালয়ের ভিতরে নিয়ে এসে সকলের সাথে কথা বলার ব্যবস্থা করলাম, দুপুরে একবার কথা হয়েছে, সন্ধ্যায় একবার কথা হয়েছে, তারা কনভিন্স হয়, তাদের অধিকাংশ দাবি মেনে নেওয়া হয় এবং বাকি দাবিগুলোর জন্য যৌক্তিকতা বিবেচনায় কিছু সময় চাওয়া হয়। তারা কনভিন্স হয়ে যখন বাইরে কথা বলতে যায়, তখন সকলে নয়, ওইখানকার কতিপয় আনসার সদস্য তারা এটি মেনে নেয় না। অর্থাৎ তাদের উদ্দেশ্যই ছিল দাবি মানা বা না মানার সাথে কিছু নয়, তাদের উদ্দেশ্য ছিল সচিবালয়কে অবরুদ্ধ করে দেশকে অবরুদ্ধ করার চেষ্টা করা। সেই জায়গা থেকে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ওইখানে আনসার লীগের যারা নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে প্রধান যিনি ছিলেন তিনি এর পূর্বে স্বেচ্ছাসেবক লীগের একজন নেতা ছিলেন, এবং সেই স্বেচ্ছাসেবক লীগের নেতা সহ অসংখ্য পা-চাটা পেটুয়া বাহিনী আনসারের নাম করে গতকালকে আমার বিশ্ববিদ্যালয় সহ ঢাকার অসংখ্য ছাত্র ভাইদের উপরে অতর্কিত রক্তাক্ত হামলা চালায়। আমরা জেনেছি যে এর পূর্বে যিনি এই আনসারের ডিজি ছিলেন তিনি একজন আওয়ামী লীগের মদতপুষ্ট পা-চাটা ডিজি ছিলেন। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, ওই পা-চাটা ডিজিকে এই ছাত্রদের উপরে রক্তাক্ত হামলার জন্য অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, যে ফ্যাসিবাদের দোসররা এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন ষড়যন্ত্র এবং নীল নকশার চেষ্টা করছে, তাদেরকে দ্রুত খুঁজে বের করে ওই জায়গা থেকে উৎপাটন করতে হবে। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, আমরা কাউকে যোগ্য বা যৌক্তিক সমালোচনায় ছাড় দিব না। আমরা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আপনি আমাদেরকে বলুন 5 তারিখ চলে গিয়েছে, আজকে 26 তারিখ, এখনো পুলিশ কেন পুরো দমে মাঠে নেই? গতকালকে কেন ছাত্র জনতাকে যেতে হলো সচিবালয় প্রোটেকশন দেওয়ার জন্য? গতকালকে কিভাবে আনসার সদস্যরা আমার ছাত্র জনতার উপরে বুলেট নিক্ষেপ করলো? কিভাবে ওই আনসার সদস্য নামের আনসার লীগদের হাতে অবৈধ অস্ত্র গেল? আপনাদের খুঁজে বের করতে হবে তাদেরকে এই হামলা করার, বুলেট চালানোর অনুমতি কে দিয়েছে? আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, অন্তর্বর্তীকালীন সরকারের কোন একজন উপদেষ্টা যদি তার দায়িত্ব পালনে নিজেকে যথেষ্ট যোগ্য এবং যতটুকু শ্রম দেওয়া প্রয়োজন ততটুকুর উপযুক্ত না মনে করে, তাহলে তার নিজে থেকে এর চেয়ে ভালো একজন অপশন খুঁজে দেওয়া উচিত। আমাদের জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই, গতকালকে আমাদের ভাইদের উপরে যারা হামলা করেছে, আমাদের ভাইদেরকে যারা আঘাত করেছে, রক্তাক্ত করেছে, অতি দ্রুত সময়ের মধ্যে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। যে সকল আনসার লীগের সদস্যরা
গতকালকের চক্রান্তের সাথে জড়িত ছিল এবং গতকালকের এই যে প্রোগ্রামটি ছিল এটিকে একটি চক্রান্তে নিয়ে যাওয়ার জন্য যারা ওইখানে সক্রিয় অংশগ্রহণ করেছে তাদেরকে এই সকল প্রকার আনসারের সুযোগ সুবিধা থেকে অব্যাহতি দিতে হবে। এবং সবশেষে আমরা এটি বলবো যে আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, এই যে 16 বছরে ফ্যাসিস্ট একটি সরকারের মাধ্যমে ফ্যাসিস্ট একটি প্রশাসন গড়ে উঠেছে, সেই ফ্যাসিস্ট প্রশাসন থেকে আওয়ামী লীগের যত দালাল তোষামতকারী পা চাটা রয়েছে তাদেরকে ওই জায়গাগুলো থেকে বহিষ্কার করতে হবে। এবং পরিশেষে আমার ছাত্র জনতা ভাই বোনদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, যদি যে কোনো সংকট তৈরি হয় ওই ষড়যন্ত্রকারী ওই শকুনেরা যদি কোনো ষড়যন্ত্রের নীল নকশা করে কিংবা আমরা যদি এর মধ্যে কোনোভাবে আপতিত হই, গতকালকে যেভাবে আপনারা সমুদ্রের ঢেউয়ের মতো গিয়ে সকল চক্রান্তকে নস্যাৎ করেছেন, আগামীতেও 5 মিনিটের অ্যানাউন্সমেন্টে এমন করে সকল নীল নকশাকে আপনারা ধুলোয় মিশিয়ে দিবেন।